হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। অনেক সকালবেলা উঠেছি, আর তার মাঝখানে দেখো ছোট বাবুকে আজকের ও অতিরিক্ত জেদ করছে, কোল থেকে একদমই নামবে না। তাই আমার ওর পাপার কাছে যেতে বলছি, পাপার কাছে যেতে চাইছিল না। তারপরে চোখের পানি মুছে একটু আদর করে দিলাম, তো তারপরে চলে গেল ওর পাপার কাছে। সকাল সকাল উঠলে এদিকে কুয়াশা পড়লে এখনো জানালা খুলিনি। বেলার দিকে জানালাটা খুলে দেবো, আর আমরা অলরেডি সবাই উঠে গেছি। আর তোমাদের দাদাভাই দেখো কাজের ওখানে ফোন করছে, আজকে যেহেতু তোমাদের দাদাভাই ছুটি আছে। আর এদিকে দেখো ছোটবাবু ঘুরপাক খাচ্ছে, আর ক্যামেরাটা আমার নড়িয়ে দিয়েছে, মানে আমার স্ট্যান্ডে ফোনটা লাগানো ছিল সেটা কিন্তু নড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এবারে সকালবেলা একটু টিফিন করবো বলে ঠিকঠাক করে নিলাম, মানে রুটিটা একটু ছেঁকবো, মানে ছেঁকে দেবো আর কি। আর সঙ্গে একটু কি বলতো, এমনি যে কোনো রুটি একটু ছেঁকে খেলে না, মানে যে গ্যাস, অনেকে বলে রুটি খেলে গ্যাস হয়, সেটা আর হয় না। তো আমি কিন্তু এইভাবে সবসময় রুটি খেয়ে থাকি। আর এদিকে দেখো আজকের কিন্তু আমার পাশে যে বোনটা থাকে, মানে যেহেতু ও একটা ভাড়াটে আর কি, আমিও একটা ভাড়াটে, তো আমরা সবাই ভাড়াটে। তো সকালবেলা যখন আমি রুটি ছেঁকছি, তো আমাকে এসে বলে গেল, ভাবি কি রান্না করছো, সকালবেলা নাস্তা পানি কি হবে? তাই আমি বললাম রুটি বাটার আর কফি করছি, এদিকে একটু খাবো বলে। তো ওরা বললো যে চলো একসঙ্গে তাহলে মুড়ি মাখায়, তাহলে একসঙ্গে সবাই খাবো। আর কি বলো তো, ওখানে যেহেতু একাই ছিলাম, খুব একটা মানে একা নয়, মানে শ্বশুরবাড়ি অনেক চাপের মধ্যেই ছিলাম। আর এখানে এসে নতুন একটা, ওখানে তো সব থেকে কাছের মানুষ যেটা ছিল আমার বেটি, মানে আমার যে পিসিটা ছিল তার দুটো মেয়ে, ওরা আমাকে অনেকটা কেয়ারিং, তারপরে অনেকটা সেবা যত্ন করতো। কোনো কিছু একটা অসুবিধা হলে সবার আগে নিজের লোকেদের মতনই ঝাঁপে পড়তো। তো তাদের কথা সত্যি অনেক দিন ধরে খুবই মনে পড়ছে। আমার ইচ্ছা আছে আমি সেখানে যাব 1-2 দিনের মধ্যে, যদি পারি তো আমি অবশ্যই সেটা তোমাদেরকে ব্লগ ইন করে দেখাবো। আর এদিকে দেখো আমি একটু কফি করে নিচ্ছি সকাল সকাল, যেহেতু ঘুমটা ঠিক মতো কাটছে না, ছোটো বাবু উঠে সকাল থেকে জ্বালাতন করছে। আর এইদিকে এগুলো খেয়ে নে চলো, তাহলে ওরা মুড়ি মাখাবে, যেহেতু একসঙ্গে মাখিয়ে একটু আনন্দ করে খেয়ে নেব। তো চলো, আজ কি বলো তো, তোমাদের দাদাভাই তো সবসময় বাড়িতে থাকে না, আর যখনই সে বাড়িতে থাকে তখন কিন্তু আমরা দুজনে এক জায়গায় বসে খেতে বেশি পছন্দ করি। ওটা কিন্তু আমাদের একটা, মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে। তোমাদের দাদা রাত 12টা আসুক, কিংবা 1টা আসুক, কিংবা 2টো আসুক, আমি তখনও পর্যন্ত জেগে বসে থাকি কখন সে আসবে আর কখন আমি একটু খাবো। আর আমি যখন কফিটা করেছি না, সে সুখে মতোই বলছে খুব সুন্দর সেন্ট বের হচ্ছে কফিটার মধ্যে থেকে। তো যাই হোক, তার সঙ্গে একটু মজা, একটু কথা, একটু গল্প করছিলাম। কি বলতো, আমরা তো সময় পাই না, সে কাজের মধ্যে ব্যস্ত থাকে, আর নিজেরা খুব একটা মানে সময় পেরে উঠি না। ফোনের মধ্যে কত মানুষ কথা বলবে বলো তো। আর তার মাঝখানে ওরা দুই বোনই কিন্তু ঘরের মধ্যেই আছে, আর ছোটোবাবু একবার ঘর একবার বারান্দা এরকমই করে বেড়াচ্ছে। আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু এদিকে কথা বলছি। আর আমি না বাটার খেতে এত ভালোবাসি বলে তোমাদের দাদাভাই বাটার নিয়ে এসে আমাকে বলছে, বাটারটা কতদিন চলবে বলো তো? তা আমি বলি, কতদিন তুমি চালাতে চাইছো বলো? তা আমি বলছি, তুমি যে কদিন বলবে সে কদিন চালাবো। সে আবার আমাকে একটু পরীক্ষা করার জন্য বললো যে না, তোমার যখন খুশি তুমি শেষ করে দিতে পারো, মানে আমি খেতে এত ভালোবাসি সেই জন্য করে। আর ছোটো বাবুর হাতে ওটা দেখো ফ্যামিলি, তো আমার একটা বান্ধবী আমাকে দিয়েছিল এটা। তো ও এটা নিলেই বলে, মামা আমরা তো 4 জন, এখানে দেখো 4 জন আছে। তো সেসব নিয়ে ও ব্যস্ত, আমরা এদিকে একটু গল্প করতে ব্যস্ত, কথা বলছি, গল্প করছি, খাচ্ছি, এরকমই ব্যাপার হয়ে গেছে। ছোটোবাবু খেলা করছে, ওর পাপার সঙ্গে এনজয় করছে। যেহেতু সত্যি কথা বলতে আমার ছোটোবাবু যেদিন করে পাপা থাকে সেদিন করে অনেক খুশি হয়, অনেক আনন্দ হয়। আর এদিকে দেখো ওরা সেই ঘুগনিটা নিয়ে আসবে বলে, মানে মুড়িটা নিয়ে আসবে বলেছে বলে, তা আমি বললাম যে ধনেপাতা আছে কিনা একটু জিজ্ঞাসা করলাম, তো বললো না ধনেপাতা নেই। আর এদিকে দেখো বলতে বলতে হাজির হয়েছে, মানে আমার ওই বোনের বরটা, আমি ওনার ভাই ভাই বলে ডাকি। তো লঙ্কাগুলো তোমাদেরকে দেখিয়ে দিল। আর খুবই আনন্দ করছিলাম আমরা। কি বলতো, একসঙ্গে তোমাদের দাদা ভাই থাকলে ওরা একটু খুবই আনন্দ পায়, একসঙ্গে অনেক কথাবার্তা বলে। আর আমি এবারে কফিটা খেয়ে আর যাবো বলে ঠিক করছি। তো ওরা ঘরের মধ্যে চলে গেছিলো, আর খাওয়া কমপ্লিট করে চলে এসেছি জানালাগুলো খুলতে, যেহেতু দিনের আলো ফুটে গেছে। এবারে মানে দরজা জানলাগুলো একটু খুলে দেওয়া ভালো। তো সকালে নাস্তা পানি তো হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু গেছে মানে দোলখালিতে গেছে। কি কারণে বলছি তোমাদের আমি,
সিরিনকে ভর্তি করব বলে। সিরিনকে ভেবেছিলাম বারাসাতে গার্লসে ভর্তি করব, কিন্তু ভর্তি করতে পারলাম না, অনেকগুলো কারণ ছিল এখানে। তো যাই হোক, ওখানে ভর্তি করে দিয়েছি। শনিবার দিন করে ক্লাস হবে, তো শনিবার দিনকে আমি যাব দোলখালি। সিরিনের যেহেতু ক্লাস আছে, আর এপারে রান্নার জোগাড় করছি, আর তোমাদের দাদাভাই বলে দিয়েছে যে আজকে এসে দুটোখানি ভাত খাবো আমি, একটু তাড়াহুড়ো করে রান্না করো। আর আমাদের মোটরের পানিটার দিকে, কলটার দিকে তাকিয়ে দেখো যে কলের পানিটা কি বাজে পানি পড়ছে, দেখো একটু তোমরা খেয়াল করো, বুঝতে পারবে। কলের পানিটা কিন্তু যা তা ব্যাপার। আজকে বাড়িওয়ালা বললো ট্যাঙ্ক পরিষ্কার করবে, সে আমাকে একদমই ছাড়তে চাইছে না, কেন বলো তো আমি জানি না। সে আমি অন্য এক জায়গায় ঘরও দেখেছি চলে যাব বলে, কিন্তু আমাদের বাড়িওয়ালা বলে না, তোকে ছাড়া যাবে না, তুই এখানেই থাকবি বলে সে আমাকে ছাড়তে চাইছে না। আর এপারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি ডিম সিদ্ধটা আমি এপারে বসিয়ে দিয়েছি, আর ভাতটাও করে নিয়েছি। তার সঙ্গে কিছু বাসন থালা যেগুলো পড়েছিল সেইগুলো এক হাতে মেজে নিয়েছি। কি বলো তো, হাতের কাছে পানি থাকলে সব থেকে সুবিধা হয়। আর আমার হাতের কাছে যখন পানি ছিল তখন আমার সত্যি কাজ ফেলে রাখতে গেলে আমার খুব গা ভারী লাগে। আর মনে করি যখনকার কাজ তখন যদি করে নিই বঞ্চে সেটা বেশি বেটার হয়। তোমরা কারা কারা আমার মতন আছো একটু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমি কিন্তু বাসন থালাগুলো টুকিটাকি করে সব মেজে মুজে গুছিয়ে গাছিয়ে নিয়ে নিচ্ছি। তো ডিমটা সিদ্ধ হয়ে গেলে ঢেলে নেব। তারপরে কিন্তু অনেক বাজার হাট তোমাদের দাদাভাই করে নিয়ে এসে, জানো কি বলো তো, মাসের 17-18 তারিখে যেহেতু তোমাদের দাদাভাই পেমেন্ট পায়। আর তোমাদেরকে বললাম যে তোমাদের দাদাভাই গিয়েছিল সিরিনের স্কুলে ভর্তি করতে, তো ভর্তি করে আসার সময় আমাদের দোলখালি ওখানে একটা মুদিখানা দোকান আছে, সেখান থেকে আমরা কিছু মার্কেটিং করে নিয়ে আসি। আর এপারে দেখো টাইম কলের পানি ধরে রেখে দিয়েছিলাম। কি বলো, এই আয়রন পানিতে কাপড় চোপড় কাচতে গেলে না অনেকগুলো সার্ফ লাগে, তারপরে একটু যদি টাইম কলে পানি দিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিই সেটাই বেশি বেটার হয়। তো আমি টাইম কলে পানিটা সেই জন্য নিয়ে আসি, কিংবা রান্নার জন্য অনেক কিছু কারণের জন্যই নিয়ে আসি। আর তোমাদের দাদাভাই যেহেতু 17 তারিখে মাইনে পাবে, তার আগে বাজার হাটগুলো নিয়ে চলে এসেছি, কিছু বাজার হাট যাতে কিছু দিনের জন্য চলে। তো অল্প জিনিসপত্র হলেও সেগুলো গুছিয়ে রাখতে হয় সংসারের মধ্যে। আর তোমরা তো সকলেই জানো আমার একটা খুব বদ অভ্যেস আছে, যেটা হচ্ছে আমি চা খেতে খুবই ভালোবাসি। চা খেতে ভালোবাসি মানে বিশাল ভালোবাসি, কিন্তু কি বলবো আর বলো, সেই জন্য করে তোমাদের দাদাভাই সবসময়ের জন্য চা, দুধ, বিস্কুট এইগুলো ঘরের মধ্যে সবসময় থাকে। যেহেতু সে আমার স্বামী, আমি যেটা খেতে ভালোবাসবো সে সেটাই আমাকে সঙ্গে সঙ্গে জোগাড় করে দেয়। তো যাই হোক, আমি এবারটা গুছিয়ে নিচ্ছি, তেলগুলো ঢাকতে হবে। তো স্পেশালি আমাদের রান্নাঘরের জায়গা কিংবা ঘরদোরগুলো ছোট জায়গার মধ্যে কিন্তু ইচ্ছা হয়, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। আমি যখন দোলখালি বাড়িতে ছিলাম তখন কিন্তু আমার অনেক 2-3টে রুম ছিল, বারান্দা ছিল। এই জায়গাগুলো গুছিয়ে উঠতে হিমশিম খেয়ে উঠতাম। মনে হতো যে একটা ঘর যেহেতু অগুছানো আছে থাকবে, ওটা পরে গুছাবো, আর একটা ঘর গুছিয়ে নিয়ে। এইখানে যেহেতু একটা রুম একটা রান্না হয়, তো প্রতিদিন এগুলো পরিষ্কার করতে হচ্ছে, প্রতিদিন। আর আমার না খুব বদ অভ্যেস আছে, যেটা হচ্ছে আমি একদম পুরো নোংরানোংরি পছন্দ করি না। আমার সবসময়ের জন্য ছিমছাম রাখতে পছন্দ করি। আমি মুহূর্তের মধ্যে ঘর দোর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, তো আমার এগুলো বেশি ভালো লাগে। তো দেখো আমি এপারে তেলটা ঢেলে নিচ্ছি। আজকে কি বলো তো, আবার যেহেতু ট্যাঙ্ক পরিষ্কার হচ্ছে, সেখানে আমাদের বাড়িওয়ালা হঠাৎ করে বললো যে একটু চা দিয়ে আসতে। তো আবার চা বসাবো, তার মাঝখানে রান্নার সময় কি বলো তো, রান্নার সময় হাজার কাজের ব্যস্ততার মধ্যে না একদমই ভালো লাগে না। সারাক্ষণ ব্যস্ত, এমনিতে দুটো বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, আর সারাদিনে কতবার যে ঘরদোর পরিষ্কার করছে আর কি বলবো তোমাদেরকে। তো এইভাবে আমার দিন যায়, এইভাবে আমার সব কিছু যায়। সব কিছু এক হাতে মানিয়ে ওঠাটা সত্যি খুব ডিফিকাল্টের ব্যাপার, কিন্তু কি করব বলো, আমরা মেয়েরা, আমাদের তো অবশ্যই করতে হবে। সংসারে হাজার কাজের ব্যস্ততার মধ্যেও বাচ্চা, স্বামী, তারপর সংসার, এগুলো তো করাটা আমাদের একটা ধর্ম। সংসারে যাবতীয় কাজকাম করা আমাদের ধর্ম। আর এই যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কাজগুলো কিন্তু কেউ আমরা শিখে আসিনি বলো। কেউ আমরা মায়ের পেট থেকে শিখে এসেছিলাম যে এই জিনিসটা গিয়ে ওখানে করতে হবে, এটা শিখে যায়। কিন্তু বিয়ের পরে দেখো আমরা সংসারের কাজ কাম থেকে শুরু করে এমন কোনো কাজ জানি না যে পারবো না। সব রকম কাজই আমরা পারি, আর সব রকম কাজ উপর আল্লাহ থেকে আমাদেরকে পুরো শিখিয়ে দিয়েছে। তো এই নিয়ে আমরা অনেক খুশি আছি, এই নিয়ে অনেক আমরা হ্যাপি আছি। তো
দেখো বাজার হাটটুকু যতটুকু পারি ততটুকু একটু গুছিয়ে নেবো। কি বলো তো, পেঁয়াজগুলো মানে 1 কিলো মতন পেঁয়াজ এনেছে। আর আমার না পেঁয়াজটা যে কোনো তরকারিতে একটু বেশি পেঁয়াজ দিলে দেখবে সে তরকারিটা কত সুন্দর খেতে লাগে। তো আমি এইভাবে দিন করি। আজকে কিন্তু যেহেতু ডিম আলু রান্না করব, সিরিন ছোটোবাবু ঘরের মধ্যে আছে, এর মাঝখানে কিন্তু আমি হাজার কাজ ছেড়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাজারগুলো করে রেখে কোথায় যে গেল আর বুঝতে পারলাম না। সে যখনই যেখানে যায় না কেন কোনো দিনের জন্য বলে যায় না যে অমুক জায়গায় যাচ্ছে কিংবা এটা করতে যাচ্ছে। কি বলো তো, আমিও তাকে কিন্তু জিজ্ঞাসা করতে বাধ্য নই। কারণ কি বলো, সে সারাদিন কাজ করছে আর সারাদিন সব কিছু যে বউকে বলে যেতে হবে সেটা কোনো মানে নেই। আর আমার না বটিতে ধার কমে গেছে, সেই জন্য করে কিন্তু আমি এই যে যারা জানো না টিপসটা, তারা এইভাবে কিন্তু বটিতে ধার দিতে পারো। তো যাই হোক, আমি আলুগুলো কেটে নিচ্ছি, ডিমে আলু রান্না করবো সেটা তোমাদেরকে বলে দিলাম। আমার এক বান্ধবীর বউ, মানে সেও একটা বান্ধবী হয়ে গেছে, বান্ধবীর বউ না সরি বন্ধুর বউ, কি বলছি আমি, তার জন্য তোমাদের কাছে অনেক সরি চাইছি। তো সে আসে বেশিরভাগ সময় আমাদের বাড়িতে আসে, আর সে যখনই আসে তখনই ছোটোবাবু বড়োবাবুর জন্য অনেক করে খাবার নিয়ে আসে। তাকে অনেকবার বারণ করা হয় যে কিছু নিয়ে আসবে না, তবুও কিন্তু সে নিয়ে আসে। নিয়ে আসলে কি বলতো, তার সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করলাম, সে একটু বসলো, ভালোই লাগে। আর তোমরা তো সবাই খুব ভালোভাবেই জানো যে আমি একটু কথা বলতে খুবই ভালোবাসি, একটু নয় অনেকটাই কথা বলতে খুবই ভালোবাসি। কথা বলাটা আমার একটা সব থেকে বড় দোষ। আমি যদি কথা না বলতে পারতাম ওটাই মনে হয় বেটার হতো, কিন্তু কি করব বলো, কথা বলতে ভালোবাসি বলে সবার কাছে মুনারা ঝ্যাঁটা ঝুটি খাওয়া থেকে শুরু করে সব কিছুই খাই। অন্যায়টাকে বেশি দিন মানে সহ্য করতে পারি না, অন্যায়টাকে অন্যায় বলি বলেই এটাই আমার দোষ। কিন্তু কি করব বলো, এটা তো বলতেই হবে, স্বাভাবিক। তো যাই হোক, আমি কিন্তু এপারটা একটুখানি আলু টালুগুলো কেটে গুছিয়ে গাছিয়ে নেবো। আর আমার একটা বড় ভুল হয়ে গেছে জানো, মানে সবসময় নিজের মনটাকে স্পেশালি শক্ত করার চেষ্টা করি, সেটা কিন্তু কোনোদিনও করে উঠতে পারি না। তবে চেষ্টা করব নিজের মনটাকে একটু শক্ত করার জন্য, কারণ অনেক লাথি, অনেক ঝ্যাঁটা, অনেক কিছু খেতে হয়েছে মানুষের কাছ থেকে। মানুষ অনেক ছোট বড় কথা আমাকে শুনিয়েছে। তারপরে আশেপাশে চারিদিকটা তো দেখতে পাচ্ছি রে বাবা, মানুষজন কেমন। তো এইভাবে আমাকে অনেক পরিবর্তন হতে হবে। অনেকে বলে বটি নাকি এইভাবে খাড়া করে রাখতে নেই, বটি কাজ সারা হয়ে যাওয়ার পরে বটি নাকি শুয়ে রাখতে হয়। আমার মা যদি এই জায়গাটা থাকতো, আমার মা হয়তো আমাকে মেরে শাসন করতো। বয়স্ক লোকেরাই বলে এগুলো, কেন বলো তো, স্পেশালি যাদের বাড়িতে বাচ্চা আছে, যেমন আমার বাড়িতে বাচ্চা আছে, আমার কিন্তু উচিত বটিটাকে শুয়ে রাখা। আর সেখানে বটিটাকে দাঁড় করে রেখেই চলে গিয়েছিলাম। তো যাই হোক, তোমরা কারা কারা আছো আমার মতন লঙ্কা কাঁচি দিয়ে কাটতে পছন্দ করো? আমি কিন্তু কাঁচি দিয়ে লঙ্কা কাটি, আমার খুব ভালো লাগে। কি বলো তো, হাত দিয়ে লঙ্কা কাটলে হয়তো হাতটা আমি চোখে ঘষলাম কিংবা মুখে ঘষলাম, সে হাতটা জ্বালা করতে পারে। এমনিতে আমি কাঁচা ঝাল কাটলেই আমার হাত জ্বালা করে, একটা কাটি কিংবা দুটো কাটি। তো যাই হোক, রান্না বান্না করবো বলে এপারটা জোগাড় করে নিলাম। আর আমি না বেশিরভাগ সময় মানে তরকারিতে কোনো কিন্তু মশলা দিই না, খুব কম মশলা দিই। আর টাইমের মধ্যে দেখা এরা দুই বোনই ব্রাশ করবে বলে অস্থির হয়ে লেগেছে। তোমাদের দাদাভাই যখন বাজার করে নিয়ে এসছে তখনই এদের জন্য আর কি দুটো ব্রাশ নিয়ে এসছে, আমাদের জন্য ব্রাশ নিয়ে এসছে। যেহেতু আমরা বাঙালিরা না স্পেশালি ব্রাশটা সহজে ফেলি না। ব্রাশটা প্রথমে ব্রাশ করা কমপ্লিট হয়ে যায়, তারপরে সেটাকে নিয়ে কিন্তু আমরা কোনো কিছু একটা চিরুনি পরিষ্কার করা কিংবা কোনো কিছু একটা ঘষাঘষি কাজে লাগিয়ে দিই। তারপর যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সেটাকে প্যান্টে দড়ি বাঁধার কাজে লাগায় অনেকে আছি আমরা। তো এইভাবে আমরা বাঙালিরা কোনো কিছু সহজে ফেলতে চাই না, সব জিনিসটাই কাজে লাগাতে পছন্দ করি। তো আমি এপারে এসেছি মানে তরকারিটা বসাবো বলে, আর আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। ডিমটা একটু ভেজে নেবার কি অবস্থা হয়েছে দেখো, দেয়ালটা দেখো কি সুন্দর সাদা না, মানে সাদা দেয়ালটা মুহূর্তের মধ্যে কেমন হয়ে যায় দেখো। তোমরা একটু দেয়ালের দিকে খেয়াল রেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমি কি জন্য বলছি। এটা ছিটকে এদিকেই তো আসতে পারতো বলো, তখন কি বড় একটা বিপদ ঘটতো। দেখো দেখো দেয়ালটা কেমন হলুদ হয়ে গেছে, হঠাৎ করে তেলটা ছিটকে গেছে, গিয়ে দেয়ালে লেগে গেছে। তো এটা আমি মনে মনে করছিলাম এটা বাই চান্স যদি এদিকে আসতো তখন অসুবিধাটা কোথায় গিয়ে দাঁড়াতো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু আমি বেশিরভাগ কমপ্লিট করে নিয়েছি।
ভোর 4টে থেকে উঠে সংসারে যাবতীয় কাজকাম করাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। স্পেশালি এই শীতকালে সংসারে কাজকাম করাটা খুবই কষ্টকর ব্যাপার, আর সঙ্গে দুটো বাচ্চাকে নিয়ে হিমশিম খেয়ে যাওয়ার অবস্থা। তো যাই হোক, কিন্তু আমরা তো বাড়ির বউ, আমাদেরকে এগুলো করতেই হবে। আমি যতটুকু মনে মনে করি এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এগুলো আমাদের করতে হবে, তাই আমরা করি। স্বামীর মন বজায় রাখার জন্য কিন্তু স্পেশালি এগুলো আমাদেরকে করতে হয়। তো এইদিকে দেখো আমার ডিমের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি আমাদের রুমটা একটু ঝাঁট দেবো, যেহেতু বাসি ঘরটাও ঝাঁট দেওয়া হয়নি। আর এই মাদুটা না দোলখালি ছিল, সেটা নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে কখনো ছাদের উপরে গিয়ে বসি, কখনো বা মেঝেতে বিছিয়ে রাখি, যেহেতু শীতকালে মেঝেটা অনেকটাই ঠান্ডা, সেই জন্য করে ওটা আবার একটু ঝেড়ে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছে আজকেকার মতন ভিডিওটা কমপ্লিট করব। তো ভোর 4টে থেকে উঠে সংসারে কাজকাম নিয়ে কীভাবে ব্যস্ত থাকি সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও যে হ্যাঁ এই ভিডিওটা ভালো হয়েছে, কিংবা ভিডিওর মধ্যে যদি কোনো খারাপ কিছু বলে থাকি সেটাও অবশ্যই তোমরা জানাবে। কি বলতো, একটা মানুষের সবসময় ভিডিও যে ভালো লাগবে তা নয়, মানুষ যে সবসময় ভিডিও মানে দেখবে সেটাও নয়। তো যাই হোক, তোমাদের এই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল করে থাকি সেটাও তোমরা আমাকে মাফ করে দিও। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওর মধ্যে তোমরা নতুন কিছু শিখে থাকো সেটাও কিন্তু আমাকে শেয়ার করবে, কারণ তোমাদের এক একটা শেয়ারের সঙ্গে কিন্তু তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে খুব আগ্রহ দেয় সেখানে একটা ভিডিও করার জন্য। আর ভিডিও সবসময় দিতে পারি না, তার জন্য তোমাদের কাছে ভুল শেখা চাইছি। চেষ্টা করি সবসময়ের জন্য ভিডিও দেওয়ার জন্য, কিন্তু এখানে এসে সে সময়টুকু আমার হয়ে উঠছে না। তো আমি ঝাঁট দিয়ে দিলাম, ঘরদোরগুলো গুছিয়ে নেব, নিয়ে আজকের মতন বিদায় জানাবো। সকলের কাছে রিকোয়েস্ট করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকতে পারি কিংবা ভালো জীবন আমাদের কাটাতে পারি। আমিও সকলের জন্য দোয়া করব যাতে তোমরাও ভালো থাকতে পারো, তোমাদের যাতে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ সব কিছুতে আল্লাহ তোমাদেরকে রক্ষা করুক। তো যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আমার দুটো বাবুকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো সকলের কাছে কিন্তু রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।